আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আমি মোহাম্মদ সাজিদুর রহমান হাজির হয়েছি আপনাদের মাঝে। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে মারা গিয়েছিলেন, কে তাকে হত্যা করেছিল, কেন করেছিল এবং মৃত্যুর আগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের উদ্দেশ্যে কী বলেছিলেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শকবৃন্দু, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে আসি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা সমগ্র মুসলিম উম্মার মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। ইবনে মুলজিম ছিলেন খারিজি মতবাদের অনুসারী। তিনি ও তার সঙ্গীরা মক্কায় মিলিত হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া এবং ওমর ইবনে আল আসকে হত্যা করার পরিকল্পনা করেন। কুফায় এসে ইবনে মুলজিম কাতাম নামক এক নারীর প্রেমে পড়েন, যার পিতা ও ভাই নাহরওয়ানের যুদ্ধে নিহত হয়েছিলেন। কাতাম তাকে বিয়ের শর্ত হিসেবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার দাবি করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি 19 রমজান কুফায় গ্রেট মসজিদের ফজরের নামাজের সময় ইবনে মুলজিমের বিষাক্ত তলোয়ারের দ্বারা আঘাতপ্রাপ্ত হন। এই আঘাতের ফলে তিনি 2 দিন পর 21 রমজান 62 বা 63 বছর বয়সে শাহাদত বরণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার পুত্রদের উদ্দেশ্যে বলেন, যদি তিনি বেঁচে থাকেন তবে ইবনে মুলজিমকে তিনি ক্ষমা করবেন, কিন্তু যদি তিনি মারা যান তবে কেবল একটি আঘাতের মাধ্যমে কিসাস কার্যকর করতে হবে এবং তার অঙ্গচ্ছেদ বা নির্যাতন করা যাবে না। এই নির্দেশনা অনুযায়ী ইমাম হাসান ইবনে মুলজিমকে একটি আঘাতে মৃত্যুদণ্ড প্রদান করেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মুসলিম উম্মার মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। আর এই মহান খলিফার মৃত্যুর সাথে সাথেই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত খেলাফতে রাশেদিনের পবিত্র খেলাফতের পরিসমাপ্তি ঘটে। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে